আমরা এখন চলে আসছি কমলাপুর রেল স্টেশনে। এখন বাজে রাত 9:40। আমাদের ট্রেন হলো 10:15 হাওড় এক্সপ্রেস। ইঞ্জিনের সমস্যা, প্রায় 40 মিনিট থেকে আমরা গফরগাঁও বসে আছি। শুভ সকাল, এখন বাজে সকাল 6টা। আমরা এই মাত্র এসে নামলাম মোহনগঞ্জ স্টেশনে। রাস্তার অবস্থা দেখেন, যারা কোমরের রোগী, হার্টের রোগী সমস্যা আছে, বয়স্ক মানুষ, তাদের জন্য এই রাস্তা খুবই কষ্টকর। এই যে ভিতরে এন্ট্রেন্স, এটাই। এখানে দুটো বেড আছে, এখানে দুটো বেড। আসো, এই যে এটা হলো ওয়াচ টাওয়ার। এই যে একটু জুম করে দেখাই তাহলে তো দেখতে পাবেন অনেক বোর্ড টোর এখানে সবাই। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন ব্লগে। আজকে প্রায় 2 মাস পরে আবার নতুন ব্লগ শুরু করলাম। আজকে আমরা যাচ্ছি পরিবার সবাই মিলে টাঙ্গর হাওর। তো এখন বাজে রাত 9টা। আমাদের ট্রেন রাত 10:15 কমলাপুর থেকে। তো আমরা এখন সবাই বেরোচ্ছি কমলাপুর উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন আমাদের বাসার এখানে রাস্তা কাটাকাটি করছে, তো আমরা হেঁটে হেঁটে সামনে যে রিক্সা নিব। তো চলুন যাওয়া যাক সবাই। এই যে কমলাপুর স্টেশন চলে আসছি, এখন নেমে যাবো, বাবা নিব। তো আমরা এখন চলে আসছি কমলাপুর রেল স্টেশনে। এখন বাজে রাত 9:40। আমাদের ট্রেন হলো 10:15 হাওড় এক্সপ্রেস। তো বাচ্চা কাচ্চা পুরো পরিবার নিয়ে আসছে, তো অনেক ব্যাগ ছিল, এই জন্য স্টেশনের সামনে ছবি ভিডিও করতে পারি নাই। এখন বাজে 9:50, মাত্র ট্রেনের ইঞ্জিন লাগালো। এই যে ট্রেনের ইঞ্জিন লাগাচ্ছে, এখন বাজে 9:50। ট্রেন ছাড়বে 10:15। তো আরো প্রায় 20-25 মিনিট আছে, তো এখন ইঞ্জিন লাগাই ফেললো। এই যে আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে ঠিক রাইট টাইমে। এখন বাজে 10:15। তো রাত 4টার মধ্যে হাওড়ে যে পৌঁছাবে। এখন যাক, এই ট্রেন এখন যে এয়ারপোর্ট যায় থামবে সম্ভবত। এই যে আমরা এখন এয়ারপোর্ট আছি, এয়ারপোর্ট স্টেশন। এটা হলো এয়ারপোর্ট স্টেশন। এখান থেকে অনেকে উঠছে এই বগিতে, পুরো ভিড় দেখা যাচ্ছে। রাত বাজে 1টা। আমরা এখন গফরগাঁওয়ের আগে, আমাদের এখন প্রায় মৌসুমীর কাছাকাছি থাকার কথা। আর আমরা এখন আছি গফরগাঁও। ট্রেনের ইঞ্জিনের সমস্যা, প্রায় 40 মিনিট থেকে আমরা গফরগাঁও বসে আছি। এখন বাজে রাত 3:20। আমরা এখন আছি ময়মনসিংহ। এইমাত্র ময়মনসিংহ এসে নামলাম। আমাদের এখানে রাত 1টার মধ্যে আসার কথা ছিল, তো অলরেডি 1.5 ঘন্টা লেট। আমাদের ইঞ্জিন নষ্ট। এটা গফরগাঁওয়ের আগে একবার ইঞ্জিন নষ্ট হয়েছিল, তারপরে আবার নষ্ট হয়েছে। এভাবে যাই হোক, অনেক কষ্ট করে আমরা ময়মনসিংহ আসছি এখন। তো এখানে এসে হাওড় এক্সপ্রেস ইঞ্জিন চেঞ্জ হয়, মানে যেটা সামনে আছে ওটা পিছিয়ে লেগে যাবে, আবার লেগে আবার চেঞ্জ হবে। এখন জানি না এই ইঞ্জিনই নষ্ট ইঞ্জিনই থাকে নাকি নতুন কোনো ইঞ্জিন এখান থেকে লাগে। এর জন্য এখানে 15-20 মিনিট সময় নেয়। ময়মনসিংহ স্টেশনে সবসময় হাওড় এক্সপ্রেস 15-20 মিনিট সময় নেয়। মানে হাওড় এক্সপ্রেস না, মোহনগঞ্জ আমি যত ট্রেনগুলো আছে সব এখানে সময় নেয়। এই দেখেন কত মানুষ থাকে। এই ট্রেনটা ভাড়াটা খুব কম হওয়াতে অনেক মানুষ এখানে এই ট্রেনের মাধ্যমে যাতায়াত করে। রাত বাজে 3:30 এখন। অলরেডি 10-15 মিনিট হয়ে গেছে স্টেশনে, ময়মনসিংহ স্টেশনে। দেখি আর কতক্ষণ সময় লাগে। শুভ সকাল, এখন বাজে সকাল 6টা। আমরা এই মাত্র এসে নামলাম মোহনগঞ্জ স্টেশনে। এই যে আমাদের লোকজন সবাই এখানে আছে। তো আমাদের এখানে নামার টাইম ছিল 4টা, 4:30। তো আমাদের অলরেডি 1.5 ঘন্টা লেট হয়েছে, কারণ হচ্ছে আমাদের ইঞ্জিন খারাপ ছিল ট্রেনের। তো ইঞ্জিন চেঞ্জ করতে ময়মনসিংহ থেকে তারপরে আসছে। এখন আমরা যাবো এখান থেকে
অটো স্টেশনে বা সিএনজি কোনটা পাই ওটা দিয়ে যাবো মধ্যগ্রাম। তো চলুন যাওয়া যাক। আপনারা যারা যারা এখান থেকে মধ্যগ্রাম যাবেন তারা সামনে স্টেশন আছে অটো স্ট্যান্ড, ওখান থেকে পাবেন, বা এখানে যে অনেক সময় অটোওয়ালা এখানেও চলে আসে, সরে সরে কথা বলতে পারবেন। আমার কথা হলে আপনার ওখানে যাই দেখেন, এখানে সময় ভাড়া বেশি যাবে এই হিসাবে অটো রিজার্ভ বা সিএনজি রিজার্ভ হয়তো ভাড়া বেশি যেতে পারে। আপনারা এখান থেকে নেমে ট্রেন থেকে নেমে স্টেশন থেকে বেরোয় সামনে গেলে যে এখানে অটো স্টেশন আছে, এখানে যে দামাদামি করুন বা একটু সামনে যাবেন ওখানেও পাবেন। এই যে এক এক অটোতে আপনারা 7 জন 8 জন বসতে পারবেন। এখান থেকে আমরা এখন রিজার্ভ নিলাম 700 টাকা করে, এক এক অটো 3 অটো লাগবে। আমরা মানুষ 20 জন, 3 অটো নিচ্ছি রিজার্ভ। আর এমনি যদি আপনারা সিঙ্গেল যান 100 টাকা করে নিবে হয়তো। তারপর আপনারা দেখবেন এখানে এসে দামাদামি করে দেখবেন কত লাগে। সুনামগঞ্জ ধর্মপাশা উপজেলা ঢোকার পরেই এরপরেই আপনার এরকম এইটার সলিংয়ের রুট, এরকম প্রায় 10 কিলো যেতে হবে, তারপরে হয়তো একটু ভালো রুট আসবে, তারপর আবার 5-6 কিলো তো ভালো রুট, যা বললো আমাদের অটো ড্রাইভার। এই রোডটা যেতে আমাদের প্রায় ঘন্টাখানে সময় লাগবে। এই যে রোডের অবস্থা দেখেন, এই রোডে অটো যাওয়া যায় না, টানা যায় না। অটো নেন বা সিএনজি নেন, যেটাই নেন, তার অবস্থা দেখেন। যারা কোমরের রুগী, হার্টের রুগী সমস্যা আছে, বয়স্ক মানুষ, তাদের জন্য এই রাস্তা খুবই কষ্টকর। আমরাই থাকতে পারতেছি না রাস্তা। এখন বাজে 8টা, সকাল 8টা। তো আমরা মোহনগঞ্জ থেকে প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মতো জার্নি করে চলে আসছি যে মধ্যনগর ঘাটে। এখানে সব ঘাট, আমাদের বোট এখনো আসেনি। তো আমরা ফোন দিয়েছি, মানে কথা বলতেছি আমরা তাদের সাথে, তো তারা আসবে, তারা আসতেছে। আসলে আমরা এখান থেকে বোটে উঠবো। তো আমাদের বোট তো যেহেতু তাহিরপুর থেকে আসতেছে, তো আমরা এখন মধ্যনগর। আর সুনামগঞ্জ দিয়ে গেলে আমার জন্য ভালো হতো, কারণ তাহিরপুরে সব বড় বড় বোট থাকে। তো আমরা তো এখন আছি আমরা তো আসছি মোহনগঞ্জে, আমরা আছি এখন মধ্যনগর। তো এখানে আমাদের বোটকে আমরা এক্সট্রা পে করছি, যার জন্য যে আমাদের এখান থেকে এসে পিক করবে। তো আমাদের বোট তাহিরপুর থেকে আসতে হয়, তার 10-15 মিনিট লাগবে আসতে। আর তারপরেও যারা এখানে যারা চলে আসবেন, আপনার নিজেরাও ডাইরেক্ট সেখানে বোট রিজার্ভ করতে পারেন। এখানে অনেক বোট দেখা যাচ্ছে আছে, এসি নন এসি অনেক বোটই আছে। আর যদি আপনারা নিজেরা ঢাকা থেকে বুক করে আসেন তো আরও ভালো, ওখান থেকে বুক করে আসতে পারেন। বা কেউ যদি চান যে আজকে তো রবিবার, আজকে অত ভিড় নেই, তো অনেক বোটই এখানে আছে দেখা যায়, আপনারা কথা বলে এখান থেকে ইনস্ট্যান্ট সব বুক করতে পারবেন বোটগুলো। আপনারা চাইলে এখানে
যদি বেশি লোক থাকেন 20 জন 25 জন, তারা নিজেরা বোট পুরো একটা বোট নিজেরাই হয়তো নিতে পারবেন ভাড়া। আর যদি 5 জন 6 জন থাকেন তারা হয়তো অনেকের সাথে শেয়ারে বোট নিতে পারেন। তো এখন আসছি সকালে, এখন তো 8টা বাজে, আমরা কোনো খাওয়া দাওয়া নাস্তা কিছুই করিনি। তো এখন ফ্রেশ হবো একটু। এখানে দেখি এখানে দোকানপাট নাই। আপনারা যারা আর একটা কাজ করবেন, যারা মোহনগঞ্জ থেকে আসবেন, আপনার চেষ্টা করুন যদি নাস্তা পানি খিদা লাগে তো নাস্তা পানি মোহনগঞ্জ থেকে করার জন্য, বা রাস্তা আসার সময় ধর্মপাশা বাজারও করতে পারেন। কারণ এখানে কিছুই নেই, এই একটা দোকান ছাড়া কিছুই নেই এখানে। এখানে আপনার চা বিস্কুট ছাড়া কিছুই পাওয়া যায় না। আর তো এখানে করে নেবেন। তো আমরা করিনি, এটা ভুল হয়ে গেছে আমাদের। তো এখন দেখি এখান থেকে চা বিস্কুট যা পাই একটু খাওয়া দাওয়া করে নিবো। আর বোর্ড আসতেছে, আর আমাদের লোকে অলরেডি একজন 2জন বাজারে গেছে বাজার করার জন্য, যে আমরা 2 দিন থাকবো এখানে, যা যা লাগে সব কিছু কেনাকাটার জন্য। তো দেখি বোট আসুক, আমি ফ্রেশ হয়ে নিই, নাস্তা নাস্তা করে পর আপনার সাথে দেখা হচ্ছে বোটে। এই যে আমাদের বোট আসলো, আমাদের বোটের নাম হলো মেঘডাঙ্গা। তো 10 মিনিট আগে আসার কথা ছিল, আমাদের প্রায় আধা ঘন্টা ওয়েট করাইছে। এই যাচ্ছে আমাদের বোটে, এটা আমাদের সবাই রেডি হয়ে আছে। আধা ঘন্টা ওয়েট করাইছেন আপনারা, আধা ঘন্টা ওয়েট করাইছেন প্রায়, আর বেশি। এই যে মেঘডাঙ্গা, চলেন দেখে আসি কিরকম বোটটা ভিতরে। এই যে ভিতরে এন্ট্রেন্স এটাই। এখানে 2টা বেড আছে, এখানে 2টা বেড। আসো, এই যেখানে বেসিন, এইখানে একটা সোফা আছে। জুতা বাইরে রেখে আসতে হয়। এই যে এখানে গেলাম এইভাবে। এখানে এগুলো সম্ভবত কেবিন না? এই যে এখানে এক এক কেবিনে 2জন 3জন করে থাকা যায়। ফ্যান আছে। এক 2 4টা রুম, 4 6 মোট 8টা রুম আমাদের এখানে। প্রত্যেকটাতে 3জন করে থাকা যাবে। এই যে, আর হলো এটা কিচেন এরিয়া। এখানে প্রত্যেক রুমের সামনে ডাস্টবিন আছে। কিচেন এরিয়া, টয়লেট, এটা হলো মেল ওয়াশরুম, ফিমেল ওয়াশরুম। ওয়াশরুমগুলো দেখি মোটামুটি ভালোই আছে। হাইকমোড, 2টা ওয়াশরুমে হাইকমোড আছে। আপনার কতজন আছেন এখানে? 5 জন। এখানে রান্না বান্না সব হয় না? এখন দেখি বোর্ডের উপরে দিয়ে কি অবস্থা। হ্যাঁ না, উপরে তো ভালো জায়গায় আছে। এই যে এখানে শুয়ে শুয়ে রাতের ভিউ উপভোগ করা যাবে। ডাস্টবিনটা আছে প্রত্যেকটার সাথে। এইগুলো টেবিল, এগুলো খাওয়া দাওয়ার জন্য ব্যবহার করা যাবে। বেসিন, ওয়াটার ট্যাঙ্কি সবই আছে এখানে। গাছপালা, এই যে আমাদের বোট। এখন দেখি আমাদের বাজার সাথে একটু ক্লিয়ার হইলে, বাজার সাথে করা হলে আমরা এখান থেকে চলে যাবো। হয়তো আর কিছুক্ষণ থাকবো এখানে। তো ভালোই হয়েছে বোটটা। এটা ভাড়া হয়েছে মেঘডাঙ্গা। তো এটা আমরা অনলাইনে বুকিং করছিলাম। এটা ভাড়া হলো 40,000 টাকা। আমাদের এই বোটটা ভাড়া হলো 40,000 টাকা। এটা আমরা অনলাইনে বুকিং করছিলাম, এই জন্য 40,000 টাকা ভাড়া নিচ্ছে এটা। আমরা আজকে থাকবো, কালকে থাকবো, কালকে সন্ধ্যায় চলে যাবো। আবার কালকে সন্ধ্যায় এখান থেকে আমরা চলে যাব। আমাদের স্পটগুলো ঘুরিয়ে কালকে সন্ধ্যায় এখানে আনবে। আর এটা তাহেরপুর থেকে এই মধ্যগ্রাম এখানে আসছে, এই জন্য আরও 3,000 টাকা এক্সট্রা দিতে হয়েছে, কারণ তারা মূলত তাহেরপুর থেকে চলাচল করে। তো আমরা যেহেতু সুনামগঞ্জে আসিনি, আমরা মোহনগঞ্জে আসছি তাহেরপুর থেকে। আমাদের জন্য তার জন্য তাদেরকে আমরা এখানে মধ্যগ্রাম আনছি বলে, ওই জন্য 3,000 টাকা এক্সট্রা পে করতেছি তাদের জন্য এখানে আসার জন্য। তো আমাদের ঘোরার প্রত্যেকটা স্পট শেষ হওয়ার পরে তারা আমাদের এই মধ্যগ্রামে আবার এখানে আমাদের ড্রপ করে দেবে। তো এখান থেকে আমরা চলে যাবো আবার মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে চলে যাবো আগামীকাল সন্ধ্যায় ইনশাল্লাহ। তো এখন এই হলো আমাদের বোর্ডের চিত্র দেখাই দিলাম। আপনারা চাইলে অনলাইনে বুক করতে পারেন, চাইলে যদি শুক্র শনিবার অ্যাভয়েড করে আসেন তাহলে আপনারা এখানে এসে ইনস্ট্যান্টও বোট পেয়ে যাবেন অনেকগুলো। এগুলো সব বোর্ড এখানে, এগুলো সব এখানে বসেই আছে। তো আপনারা এখানে কথা বলে একটু কমের মধ্যে ইয়ের মধ্যে পেতে পারেন। যে এটা এসি বোট। এখন বাজে দুপুর 11টা, আমাদের বাজার সব করা শেষ।
আমাদের বোট এখন রওনা দিল হাওড়ার উদ্দেশ্যে। এখন যাবো আমরা ওয়াচ টাওয়ারে। মধ্যগ্রাম থেকে ওয়াচ টাওয়ার যেতে প্রায় ঘন্টা দুয়েক সময় লাগবে, ঘন্টা দুয়েকের মতো লাগবে তাই বললো আমাদের। দেখি রওনা দিচ্ছে। আজকে তো রোদ অনেক, খুব রোদ, অনেক রোদ, এখানে দাঁড়ানো যাচ্ছে না। তো ছাতির আমরা এখন বসে আছি, এখানে বাতাসও আছে প্রচুর, তারপরে রোদটা তো গায়ে লাগতেছে না। আর ছাতির নিচে বসে থাকলে আরো সুন্দর, ভালোই লাগতেছে, বেশ ভালোই লাগতেছে। এই যেগুলো একটা বাজার, এই বাজার থেকে আমাদের সব বাজার করা হয়েছে, এই বাজারগুলো থেকে। এই যে এই বাড়ির মানুষ, এই বাড়িতে যারা যারা থাকে সবাই নৌকা ব্যবহার করে, তাদের সবারই পার্সোনাল নৌকা আছে, তারা নিজেদের নৌকা দিয়ে এই পার যাতায়াত করে। কারণ তাদের এই পুরোটা দ্বীপের মতো একটাই, তাদের দোকানপাট বাজার সবাই সবকিছু নৌকার মাধ্যমে যেতে হয়। তো তারা সবাই এখানে, তারা যে আমাদের এখানে যেমন সবাই হোন্ডা গাড়ি সবকিছু রাখে, তাদের এখানে নৌকা তারা সবাই রাখে বাড়িতে। এই সবাই বাড়িতে মানে ঢোকার রাস্তা হলো নৌকা ঢোকার একটা রাস্তা রাখে সবারই বাড়িতে। আজকের দিনটা অনেক রোদ্দোল, অনেক রোদ। এই দেখেন আকাশের অবস্থা দেখেন, চতুর্থ সাইডে একটা সার্কেল তৈরি হয়েছে। এই যে পুরোটা এটা একটা হাওর এলাকা। আমরা এই যে হাওরের মাঝখানে চলে আসছি, সামনে হয়তো ওদের ওয়াচ টাওয়ার। তো একবার শুধু পাশটা দেখেন একবার, কি সুন্দর। আসলে এটা ক্যামেরায় বোঝা যাবে না খালি চোখে না দেখলে আসলে কতটা সুন্দর। ওই যেগুলো, ওগুলো সব ইন্ডিয়ান পাহাড়, বড় বড় পাহাড়, যতটুকু চোখ দেয় শুধু পানি আর পানি। এখানে পানির গভীরতা বেশি না, অত বেশি গভীরতা না পানির, তারপরও পানিটা একবার ক্লিয়ার, পরিষ্কার। আর আজকে এমনি কোনো মেঘলা আকাশ না, রৌদ্রোজ্জ্বল নীল আকাশ, দেখতে আরো সুন্দর লাগতেছে। রোদের তাপও আছে অনেক, কিন্তু তারপরে যে বাতাসটা আছে সেই বাতাসের রোদের তাপটা অত বোঝা যাচ্ছে না। আমরা দেখি আস্তে আস্তে আরো সামনের দিকে যাব, তারপর এখানে ওই সামনের দিকে যাবো, এখানে যাই, তারপর এখানে তো গোসল করবো আমরা সবাই। এখানে যে সৌন্দর্য আসলে খালি চোখে না দেখে বোঝা যায় না কি সুন্দর। ক্যামেরায় সৌন্দর্য 50% আছে না। এই যে আমাদের স্পটে অলরেডি চলে আসছে আমরা, সামনে ওয়াচ টাওয়ার। এটাও একটা স্পট, এখানে অনেকে আসে গোসল টোসল করে। এই যে গাছগুলো আছে, এখানে পাহাড়, এখানে অনেকগুলো গাছ, এখানে একটা স্পট, এখানে গোসল টোসল করে। তারপরে পানিগুলো দেখেন অনেক নীল। আসলে ক্যামেরাতে এই সৌন্দর্য 50% তোলা যায় না, যে আপনার খালি চোখে দেখলে এই সুন্দরটা লাগবে। যত সাইডে শুধু পানি আর পানি, নীল পানি আর পানিগুলো একবারে পরিষ্কার ক্লিয়ার, কোনো ময়লা নেই, কিছু নেই, স্বচ্ছ পানি। হয়তো আমরা এখানে কিছুক্ষণ থাকবো, থেকে এখানে গোসল টোসল করবো। এই যে এটা হলো ওয়াচ টাওয়ার। এই যে একটু জুম করে দেখাই তাহলে হয়তো দেখতে পাবেন, অনেক বোট টোট এখানে সবাই। এই যে এখানে অনেক নৌকা টোকা সবই আছে এখানে আশেপাশে। ওয়াচ টাওয়ার দেখে আমরা চেষ্টা করবো ওয়াচ টাওয়ারের কাছাকাছি না যেতে, কারণ কি এখানে অনেক ভিড় থাকে আর এখানে পানিগুলো অনেক ময়লা করে ফেলে সবাই। আমরা একটু দূরে দূরে থাকলে হয়তো পানিটা একটু পরিষ্কার পাবো। দেখি আমাদের বোটার সাথে কথা বলে দেখি। এই যে ওয়াচ টাওয়ার, এখানে এই যে এখানে হলো ওয়াচ টাওয়ার, ওই যে এখানে ওয়াচ টাওয়ার। এখন এখান থেকে 50 টাকা জনপ্রতি করে, এই যে লাইফ জ্যাকেট আছে এগুলো জনপ্রতি 50 টাকা করে, এক নৌকাতে 10 জন করে হবে। এই নৌকা নিয়ে এখন যাবো এখানে আমরা। এখানে পানির গভীরতা আছে প্রায় 7 ফিট 8 ফিটের মতো। তারপর আমরা সবাই এখন ওয়াচ টাওয়ার দিকে যাবো, ওইখানে যাই, ওখানে সবাই যাবো, যে এখানে গোসল করবো। এখানে 1-1.5 ঘন্টা গোসল করে আবার চলে আসবো। এখানে জনপ্রতি 50 টাকা করে। তারপর আপনি একটু দামাদামি করে দেখতে পারেন যে কম হয় কি।
চলে আসছি, এখানে পানি কম, এখানে নামবো, এখানে নেমে যারা যারা সাঁতার পারে তো ভালোই, তারা চলে যাবে, আর যারা যারা পারবে না তারা এখানে থাকবে। এখানে নামবো, এখানে দেখেন পানি কত ক্লিয়ার, পানি দেখা যাচ্ছে যে এই যে পানি, এই যে পানি ক্লিয়ার। আমরা এখানে নামবো এখন, এখানে নেমে কিছু মানুষ সাঁতার কাটবো, সবাই বাচ্চা সবাই নিয়ে আসছে, তো সবাই লাইফ জ্যাকেট পরিধান করে আসবেন এখানে যারা যারা আসতে। এই সবাই রেডি এখন খাবার খাওয়ার জন্য। এই যে ভাত, এটা কি ভর্তা, এটা মিষ্টি কুমড়ার সবজি, ডাল, ওইটা গোড়া মাছ, এটা সালাদ, লেবু। আর পরিবেশটা দেখেন একবার, এই পরিবেশে বসবো, উপরে বসে বসে সবাই খাবো আর দেখাচ্ছি এটা। ডাল রাঁধছেন না? সবাই খাওয়া দাওয়া করতেছে। তো আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করতেছি, ব্লগটা বড় হয়ে যাচ্ছে, তো এটার 2-3 পার্টে করার ইচ্ছা আছে। তো এখন শেষ করছি আজকে দুপুরে এই প্রথম পার্ট, এরপরে দুপুরের পর থেকে দ্বিতীয় পার্ট আসবে। এখন যে কদিন থাকে পার্ট বাই পার্ট করবো, নাহলে অনেক বড় হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।